মানুষ যে আজ এই তো মানুষ দুনিয়াটা শুধুই সাজেছে পরাণ ভাই মোর সংসার পরিজন সবাই নিজের নিজের সবাই নিজের নিজের। আরে কে একজন এসেছে বলে আমার দিদি আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমি খুঁজি চতুর্ধারে আমার দিদি কোথায় বসে আছে আমার কার ধারে বাবা গেলাম রে আরে কে ভাই কি বলবো এক্ষুনি এসে তার মেয়ে ধাক্কা মারে এক্ষুনি এসে মা ধাক্কা মারে ওরে জটিলে আরে তুই মোর সব শেষ আলো তুই জটিলে স্মৃতির মুখরে ছায়া তো বুয়াজো পড়ে জানি জটিলে কতদিন দেখিনি তোমার মনে পড়ে কতদিন দেখিনি তোমার মনে পড়ে কতদিন তুমি নাই পাশে মোর হৃদয়ে তুমি নাই পাশে মোর হৃদয়ে ভালোই ছিলাম তোদের বাড়িতে আসার পর এই যে গুটা গুটি যা আরম্ভ করছে মোর ডান দিকের কোমরটা বেঁকে এসে মাইরি কই সত্যি আর সোজা হতে পারছো তুমি বলে তো জানি না আমার মেয়েও জানে না আর আমিও জানি না তো না জানি একটু ধাক্কা ধাক্কি হয়ে গেছে জটিলে তুই ভালো আছিস তো ভালো কি আর থাকবো দিদি উঠতে গেলে লাঠি আর বসতে গেলে বাটি তাই নাকি আচ্ছা বলিও জটিলে আমি যে এতদিন পর তোদের বাড়ি এলাম তা কি মনে করে এলাম কি মনে করে আসবে হঠাৎ করে এসেছো না বলে কই তাকে নিশ্চয় কোনো মনে করে এসেছো কি মনে করে এলাম জানিস মনে করি আচ্ছা তুই কি খবরের কাগজটা পড়িস জটিলে পড়িস না না আর তোর বাড়ির পাশের কেউ তোকে এসে কিছু বলে না ওরে জটিলে ওরে লেগে গেছে রে লেগে গেছে তুই জানিস তো ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম ও জটিলে বাজারে লেগেছে বড় বাজারে লেগেছে বড় ধুম ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম ওরে ওরে কথা শুনে আমার মনে দেখো ধুমের কথা শুনে আমার মনে দেখো ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম ধুম মানে আগুন লেগেছে চল 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 হলে আসি আরে
কি হলো এই তো বাজারে ধূপ লাগছে মানে আগুন লেগে গেছে তাই আচ্ছা জটিল ধূম মানে কি ধূপ মানে কি আগুন ধূম মানে আগুন ধূম মানে ধূম হ্যাঁ শোন এই আগুন কেমন আগুন জানিস কেমন আগুন মথুরা বাজারে এতদিন তো লকডাউন ছিল এবারে লকডাউন খুলেছে সেই জন্য দধি দুগ্ধ ঘিত ঘোলের দাম এত বেড়েছে যে পুরো লাইন যেন মনে হয় আগুন আলো কত হচ্ছে একটা ছিল 50 টাকা এখন কত হচ্ছে এখন অনেক 100 টাকা করি ও মা আলো তুই বলিস কি এতদিন আমার কেউ বলে না আমি তো সেই জন্য এলাম আমি বলি আমার সোয়ের সাথে একটু দেখাও হবে তাই এক কাজ করে চল জটিলে আমরা দু বুড়ি মিলে গুটি গুটি পায়ে দুটো মনের কথা বলতে বলতে চলে যাব সেই মধুরা বাজারে সংবাদটা এনেছিস ভালো তবে আমার ছেলে বাড়িতে নেই এক কাজ করে নিয়ে গেলে আরে নিয়ে যা ওরে বাবা করবি নিয়ে যাবে না মাথা খারাপ কি বলে ওর মেয়েকে নিয়ে যাব যে একটু আগে আসছিল ওরে ও তো তোর মেয়ে নয় আমার মেয়ে তোর মেয়ে হলেও তোর মেয়েটা কি রকম জানিস ও তো তোর মেয়ে নয় রে আগুনের গোলা রে মেয়ে তো নয় রে তোর আগুনের গোলা ওরে মেয়ে তো নয় রে তোর আগুনের গোলা রে মেয়ে তো নয় রে তোর আগুনের গোলা আমি যতই দেখি ততই আমি মনে মনে ভাবি রে যতই দেখি ততই আমি মনে মনে ভাবি রে মেয়ে তো নয় রে তোর আগুনের গোলা রে মেয়ে তো নয় রে তোর আগুনের গোলা তাহলে বলো দিদি আমার মায়ের একটা কিন্তু গুণ আছে অনেক তাহলে কার মেয়ে তো দেখতে হবে জটিলার মেয়ে কুটিলা তোর মেয়ে যদি আমার সাথে ওই মধুরা বাজারে যাই কি করবে জানিস করবে ওই মধুরা বাজারে যত বেচা কেনার জন্য দোকান বসছিল না সব দোকান গুটিলে পালিয়ে যাবে দিদি আমার মেয়েটা মুখরা হতে পারে এতটা নয় যে লোকের সঙ্গে গন্ডগোল তোর করবে মেয়ের খুব ভালো ভালো গুণ রয়েছে তাহলে দিদি তুমি আমায় নিয়ে যাবে কিন্তু আমার যে সেই বাসের কথাটা একটু বেড়েছে ভাই কিছুটা পথ যাবো আর যেতে যেতে কি বলবো জানি বলবি দিদি আমার আচ্ছা দিদি আমায় কোলে না রে তাই নাকি আমি আর চলতে পারি না দিদি আমায় কোলে না রে আমি আর চলতে পারি না চলতে পারি না আরে চলতে পারি না দিদি হাঁটতে পারি না চলতে পারি না দিদি হাঁটতে পারি না দিদি হাঁটতে পারি না চলতে পারি না দিদি হাঁটতে পারি না আজ দিদি আমায় বলে না রে চলতে পারি না তুমি আমায় চলতে পারি না চলতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না হাঁটতে মানে কিছুটা যাওয়ার পর তোমাকে কোলে নিতে হবে কোলে নিতে হবে মাথা খারাপ নাকি কেন এমনিতে আমার বয়স কত হয়েছে আমি লাঠি চালা তুলতে পারি তাকে কোলে নিয়ে যাবো তোমার বয়স কত হবে 19 কি 20 হ্যাঁ 19 কি 20 মুখে দেখে ওরকম মনে হয় তো বলো দেখে মনে হয় আমার বয়স যদি 19 20 হয় আর মোর কত হবে বায়ো দূর আমরা উড়িয়ে দেও লাউটি শোন শোন জটিলে কি হলো না না তো ওইভাবে নিয়ে যাওয়া যাবে না এইভাবে হবে না তাহলে কিভাবে হবে আচ্ছা জটিলে হ্যাঁ বলো তোদের বাড়িটা এত সুন্দর করে সাজানো কেন রে কোনো অনুষ্ঠান হয়েছে একটা অনুষ্ঠান হয়েছিল এই মুখপুরিটাকে বলবো এত করে বলেও আমার কথা শুনে না যে যখন কর্ম হয়ে গেছে এগুলো সব খুলে জলে ফেলে দে কিন্তু কর্ম শেষ সেই ঘর সাজিয়ে রেখেছে আচ্ছা জটিলে কথা বলতে কি জানিস দিদি বল বল আমার ছেলে আয়ান সে কত বড় হয়েছে অনেক বড় হয়েছে এটা যদি এত বড় তার দাদা কত বড় আরো বড় হবে আরো বড় হবে হ্যাঁ সত্যি কথা বলতে জানিস আমার মানে ছেলেটাকে না বিবাহ দিয়েছি দেখেছেন মা এই হলো আজকের অবস্থা এতদিন আমি তোর সাথে ছিলাম
আমি তোর বিপদে আপদে পাশে ছিলাম, আমার কথা তোর একবারও মনে পড়লো না? ও দিদি, তোর কথা মনে ছিল, আমি ফোন করছিলাম, সেই সময় ফোনের টাওয়ার ছিল। টাওয়ার ছিল না? ওরে শোন জটিলে, ভালোবাসার মতো যদি ভালো আমায় বাসতিস, তাহলে যে কোনো ছলে বলে কৌশলে আমায় ডেকে আনতিস। কিন্তু ওরে জটিলে, তোর এই কথা শুনে আমার অন্তরে কতটা কষ্ট লেগেছে জানিস? তাই আমি কি বলতে চাই জানিস? ওরে মানুষ যে আজ নেই তোমার, এই দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজ ভাই সংসার করিল সবাই নিজের নিজের। মানুষ সবাই নিজের নিজের, সবাই নিজের নিজের। সবাই টাকারি গোলাম, অর্থই বড় সকলে, পরাজ ভাই বোন সংসার করিল সবাই নিজের নিজের, সবাই নিজের নিজের। মানুষ যে আজার নেই তোমার, দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজ ভাই বোন সংসার করিল সবাই নিজের নিজের, সবাই নিজের নিজের। জটিলে, আমি না হলে একটা এত বড় ভুল করেছি, তা বলো দিদি, এই ভুলের জন্য তুমি আমায় কি শাস্তি দেবে দিদি? আচ্ছা বলি জটিলে, শোন শোন, এখানে শাস্তি দেওয়ার কিছু নেই, কারণ তুই তো আমার ছোট বোনের মতো। দেখো আমি ক্ষমা, মানে ভুল করে যখন ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও দিদি। দেখ জটিলে, মানুষ মাত্রই তো ভুল হয়, আর ভুল করে যদি কেউ ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কি গো মা? তাই তো, ক্ষমা করে দেওয়া উচিত, তাই? আচ্ছা জটিলে, তাহলে একটা কথা বলি, শোন, তোর তো নতুন বৌমা হয়েছে, হ্যাঁ নতুন বৌমা হয়েছে, একটা কথা বলো, কিছু মনে করবি না তো? আরে আমি আবার কি মনে করব, বৌমা হয়েছে তার জন্য আবার কি মনে করব? না, তাহলে একটা কথা বলি, হ্যাঁ বলো। দেখ তুই তো যেতে পারবি না, তোর এমনিতে আঁটুর ব্যথা বেড়েছে, গাঁটের যন্ত্রণা হয়, তোর মেয়েকে আমি নিয়ে যাব না, নিয়ে যাবেন না? তাহলে এক কাজ কর, কি গো? তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। তোর সাহস তো মন্দ নয়,
আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র বৌমা, তাকে কি আর ওই বাজারে পাঠা যায়? আচ্ছা জটিল, তাছাড়া এই মায়েরা কি বলে জানিস? কি বলে? না নষ্ট ঘাটে আর নারী নষ্ট নাকি হয় হাটে গো হাটে। ছি, ওগুলা মিথ্যে কথা জটিল। শোন, আমি যখন তোর দিদি রয়েছি, একে তো ভর দুপুর বেলা তোর বৌমা যখন আমাদের সঙ্গে যাবে, তখন কেউ তো আর টের পাবে না দুপুর বেলা, লোকে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে। সত্যি? হ্যাঁ। আর শোন, তোর বৌমা যদি আমার সাথে হাটে বাজারে যায়, কিছু টাকা হবে, কিছু টাকা হবে, কিছু পয়সা হবে, একটু ঘরে ভালো, এই যে এরপরে গরমকাল ভালো আসবে, মন্দ খাবো। একটু গরমকালে পাখা টাকা এসি এসি লাগাতে পারবি। লাগাবো। তারপরে একতলা বাড়ি ছিল, একটু দুতলা যদি হয় তো হবে। হ্যাঁ, তো ঠিক বলেছো। নাকি পাঠিয়ে দেবো নাকি করবো? তবে পাঠাতে পারি, আমার কয়েকটি শর্ত রয়েছে। শর্ত রয়েছে? আচ্ছা বলে ফেল, বলে ফেল। মানে আমার বৌমাকে যখন নিয়ে যাবে, তুমি আগে দিয়ে থাকবে, সখীগণ থাকবে, তারপরে আমার বৌমাকে মাঝখানে করে নিয়ে যেতে হবে। আচ্ছা বেশ, তাই হবে। সোজা পথে যাবে, হ্যাঁ, বাঁকা পথে যাবে না। মানে বাঁকা পথে যাব না? বাঁকার পানি চাইবে না। আচ্ছা, বাঁকা জল খাবে না। আচ্ছা। আরেকটি কথা, আরেকটি কি কথা? ওই বৌমাকে যখন বাজারে নিয়ে যাবে, আমার এই যে শ্যামা মা রয়েছে না, এই যে শ্যামা মা রয়েছে, ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে বৌমাকে বাজারে নিয়ে যেতে হবে। আচ্ছা জটিল, বেশ, তোর 3টি শর্ত আমি মেনে নিলাম। 3টি শর্ত আমি মেনে চলবো। তাহলে এক কাজ কর, তোর বৌমা তো কোথায় রয়েছে? রন্ধনশালা। রন্ধনশালায় আছে। আচ্ছা, আমি তাহলে তোর বৌমার সাথে একটু দেখা করে আসি। দেখা করতে যাবে? ততক্ষণ তুই এক কাজ কর, করব। তোদের যে মধুরা বাজারে যে তোর বৌমাকে নিয়ে যাব, দধি দুগ্ধের যে পসরা হাঁড়ি রয়েছে, ওগুলো সুন্দর করে সাজিয়ে রাখ। সাজিয়ে দেবো। আর আমি তোর বৌমাকে একটু ডেকে না, নিই। বৌমার সঙ্গে যাবে, আগে তুমি ও পাড়ায় কে যায়, আগে তুমি সেখান থেকে এসো, আমি বৌমাকে এদিকে রেডি করছি। আচ্ছা, মানে সখীদেরকে ডেকে নেবো নাকি? আচ্ছা বেশ। তোমার বাকি এসেছে, মথুরাতে নিয়ে যাবে, তাই তো এসেছে। এই দেখো না, আমার বাড়িতে না, তোমার সেই বৃন্দাবনের বড়াই বাসি এসেছে গো। তুমি তাড়াতাড়ি করে এসো গো মা, তুমি তাড়াতাড়ি করে এসো। বেশ বেশ, তুমি মাসিকে একটু অপেক্ষা করতে বলো মা, আমি শীঘ্রই করে আসছি মা গো। ওগো শ্যামা, ওগো কল্পতরু নব খনস্য, তুমি কি জানো না প্রিয়, তুমি কি জানো না আমি তোমারও লাগি কাঁদি সারা দিবানিশি, তবে একটি করে দেখাতে প্রাণ গোবিন্দ, একটিবার দেখাতে এই অভাগিনীর কলঙ্ক মোচন করো প্রভু, এই অভাগিনীকে একবার কৃপা করো প্রভু। তুমি কি জানো না তোমায় শয়নে স্বপনে কিবা দিবি জাগরণ, সর্বদাই যে তোমায় আমি দেখি প্রভু, তোমার নাম সর্বদাই আমার অন্তরে সারাক্ষণ বাজে প্রভু, তাই তুমি ছাড়া আমার আর কেউ নেই প্রভু। তাই কি বলি জানো, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ না সুধানি, কৃষ্ণের গান কৃষ্ণের গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ
অভাগিনীকে একটিবার কৃপা করো প্রভু, একটিবার কৃপা করো। তুমি কি বোঝো না শ্যাম, তুমি কি বোঝো না? তোমার ওই বংশীধ্বনি বারে বারে আমার মনকে ব্যাকুল করে তোলে। জানো ওই জানো তোমার ওই বংশীধ্বনি শুনে আমি যেমন ঘরে মন রাখতে পারি, তোমার ওই বংশীধ্বনি শুনে বারে বারে ওই যমুনার কিনারে ছুটে যায়। আর তার লাগে আচ্ছা আমায় লোকে বলে কলঙ্কিনী। আমার শাশুড়ি ননদি আমায় কত না গালাগালি দেয় জানো দয়া, জানো শ্যাম জানো। তবে আজ আমি তোমায় একটি কথা বলি জানো প্রভু, আজ তবে তুমি যদি না আমার ডাকে সাড়া দাও তবে বাঁধিব না থাকিব অনাহারে। দেখি প্রভু দেখি কেমন করে তুমি এই রাধার ভালোবাসাকে ফিরিয়ে চলে যাও প্রভু। আজ ঠিক যেভাবে তুমি আমায় কাঁদাচ্ছ না দয়াময়, আর তোমার লাগে যেভাবে আজ আমার মন কাঁদে, ঠিক তেমনি এই বৃন্দাবনবাসী তোমার লাগে কাঁদে জানো প্রভু জানো। তাই তোমায় কি বলি জানো প্রভু, আজ যেভাবে তুমি আমায় কাঁদাচ্ছ দয়াময়, একদিন ঠিক তোমাকে এই রাধার জন্য কাঁদতে হবে। তাই তোমার বাঁশিকে বারে বারে অনুরোধ করছি দয়াময়, এইভাবে বংশীর ধ্বনি করো না দয়াময়, এবারে বংশীর ধ্বনি করো না। তোমার বংশীর ধ্বনি শুনি আমার মনে একদম ঘরে থাকে না দয়াময়, একটু ঘরে থাকে না। আমি কেমন করে তোমায় ছাড়া থাকি বলো দয়াময়, কেমন করে থাকি? কি বলি জানো, শ্যামেরু বাঁশি বাজে